হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখাচ্ছি যে ফার্স্ট পিএইচপি কোড লিখতে গেলে তার ১ম এ আমাদের কি করতে হবে এবং পিএইচপি ফাইলকে কিভাবে রান করাবো। তার জন্য আমাদের বেসিক কিছু কাজ আগে করে নিতে হবে। যেটা হচ্ছে ফার্স্ট আমাদের লোকাল হোস্ট রান করাতে হবে। লোকাল হোস্টে ইনস্টল করতে হবে আমাদের পিসিতে। সেটা হতে পারে উইন্ডোজ বা ম্যাকে। আ যেহেতু আমি আজকে টিউটোরিয়ালটি ম্যাকে ইউজ দের জন্য দেখাচ্ছি। সো উইন্ডোজ ইউজাররাও দেখতে পারেন এবং তাদেরকেও আমি জাস্ট টিপস দিয়ে দিয়েছি এবং আমার দের কোডমিক যে ওয়েবসাইটটি আছে, সেখানে গিয়ে আপনারা যদি ওই ব্লগটা পড়েন যে কিভাবে আমরা উইন্ডোজে মানে ইনস্টলেশন করবো আ Xampp সার্ভারটা। সো ইজিলি আপনারা আ সেখান থেকে দেখে নিয়ে করতে পারবেন। সো চলুন আজকে আমি ফার্স্ট যেহেতু আমি ম্যাক ইউজ করছি আগেও বললাম। সো ম্যাকের জন্য আমরা আজকে Xampp আ ইনস্টল করার চেষ্টা করব। ওকে? সো ফার্স্ট আমাকে কি করতে হবে? Google এ যেতে হবে যে কোনো সার্চ ইঞ্জিনে এবং সেখানে গিয়ে ফার্স্ট লিখতে হবে ডাউনলোড Xampp ফর ম্যাক। আমি এই কোয়েরিটা টাইপ করলাম এবং তার হিসাবে আমাকে এতগুলো রেজাল্ট শো করছে এবং ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা যে apogefriend.org। সো এখানে গেলে আমরা Xampp কে ইনস্টল করতে পারবো। লিঙ্কটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে Xampp ফর উইন্ডোজ অর্থাৎ এটা হচ্ছে উইন্ডোজ ইউজারদের জন্য Xampp ইনস্টল করতে পারবে এবং উম কত বিটের অপারেটিং সিস্টেমটা আছে সেটা আপনার আ অবশ্যই দেখতে হবে। যদি আপনাদের কম্পিউটার যদি 32 বিট হয় সো 32 বিট ইনস্টল করতে হবে। আর যদি 64 বিটস হয় সো 64 বিট ইনস্টল করতে হবে। সো তারপরে লিনাক্স ইউজারদের জন্য যারা আছেন Xampp এর তারা লিনাক্স এখান থেকে Xampp ইনস্টল করতে পারেন। ওকে? এবং আ আজকে আমাদের যেটা দেখাচ্ছি যে এটা হচ্ছে OS X অর্থাৎ Apple এর জন্য। আমরা দেখতে পাচ্ছি Xampp ফর OS X। সো এইখানে গিয়ে আমরা যেহেতু আমাদের 64 বিট সো আমরা এখান থেকে যেকোনো আ Xampp কে আমরা ইনস্টল করে নিতে পারবো। সো চলুন আমি জাস্ট একবার ডাউনলোড দিয়ে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি লেফটে সাইডে সো Xampp টা ইনস্টল হচ্ছে। সো এটা হলো আমাদের MacBook এ Xampp ইনস্টলেশন প্রসেস। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফাইন্ডারে যেতে হবে। গিয়ে অ্যাপ্লিকেশন অলরেডি আমার Xampp ইনস্টল করা আছে। এই ফোল্ডারটার মধ্যে আমাদের Xampp যেটা ইনস্টল হবে ফোল্ডারটি এটাকে ড্র্যাগ করে দিতে হবে এবং করে দিয়ে এই যে ফোল্ডারটা আছে সো করে দিলেই আমাদের Xampp টা ইনস্টল হয়ে যাবে। এরপরে আমাদের Xampp কে রান করতে গেলে এখান থেকে গিয়ে এইটা অপশনটাই আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে যে Xampp এর লোকাল যে সার্ভার যেটা আছে উইন্ডোটা শো হয়েছে এবং এখান থেকে ম্যানেজ সার্ভার অর্থাৎ এখানে আমাকে গিয়ে এই বটমে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট বটমে গিয়ে তাহলে এখানে MySQL ডেটাবেস, Pro FTPT এবং Apache ওয়েব সার্ভারটা রান করবে। এরপরে আমাদের গিয়ে htdocs এ আমাদের এখানে ফোল্ডার বানিয়ে কোনো PHP ফাইলকে আমি জাস্ট এটা দেখাচ্ছি স্যাম্পল। সো এখানে ওকে এরকম আমরা একটা index.php ফাইল বানিয়ে এখানে পেস্ট করে দেবো। সো এরপরে যেটা হচ্ছে আমাদের লোকাল হোস্টে গিয়ে জাস্ট
সেই ফোল্ডার নেমটা দিয়ে আমাদের এন্টার দিলে পিএইচপি ফাইলটা রান করবে। সো আজকের ভিডিওটি আমার এইটুকুই ছিল। আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, এবং উইন্ডোজ ইউজাররা দেখে নিন যে কিভাবে ইনস্টলেশন করতে হয়। সো আমি আমাদের ওয়েবসাইটের মধ্যে দিয়েছি এবং খুব ইমেজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ইনস্টল করতে হবে উইন্ডোজ ইউজারদের জন্য। সো ইজিলি আপনারা ইনস্টল করতে পারবেন। থ্যাংক ইউ আজকে এইটুকু ভিডিওর জন্য।